মাননীয় স্পিকার তিনি কিন্তু আমরা আজকে দেখলাম যে ইনি একটু পক্ষপাতিত্ব করলেন এবং বিরোধী দলের সাথে বৈষম্য করলেন। বিরোধী দল অসহিষ্ণু এই ধরনের একটা ইঙ্গিত উনি দেওয়ার চেষ্টা করলেন। কিন্তু আমরা যদি বিএনপির আমলে দেখি, বিএনপি বিরোধী দলের সময় যা আচরণ করেছিল তার কিছুই কিন্তু এই বিরোধী দল করেনি। বরং বিগত 6 মাস আমরা সরকারকে সর্বাত্মকভাবে সহযোগিতার কথা বলেছি এবং করে এসেছি। কিন্তু যখন জনদুর্ভোগ এতটা পর্যায়ে গিয়েছে তখন জনগণের পক্ষে সে কথাটা কিন্তু আমাদেরকে বলতেই হয়। দ্বিতীয়ত, আমাদের যেই আজকে আইন সংক্রান্ত যে বিষয়টা এসেছে, জাতীয় মানবাধিকার কমিশন বিল এবং গুম প্রতিরোধ এবং প্রতিকার বিল সহ আরেকটি বিল, 3টি বিল আজকে উত্থাপনের জন্য আনা হয়েছিল। কিন্তু বিরোধী দলীয় নেতা বিরোধী দলের পক্ষ থেকে সেখানে বক্তব্য রেখেছেন এবং বলেছেন যে আমরা গণভোটের গণরায় এবং জুলাই সনদ বাস্তবায়ন এবং অন্তর্বর্তী করা সরকারের সময় যেই অধ্যাদেশগুলো ছিল গুরুত্বপূর্ণ সংস্কারের জন্য, তার মধ্যে অন্যতম হচ্ছে মানবাধিকার কমিশন এবং গুম প্রতিকার এবং গুম প্রতিরোধ। ফলে সেগুলাই যে বিচ্ছিন্নভাবে তারা আনছে সেটার আমরা পক্ষপাতিত্ব নই, বরং সেগুলা একেবারে একসাথে, কারণ সেগুলো যখন ল্যাপস করা হয়েছিল তখনই আমরা প্রতিবাদ জানিয়েছিলাম। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। এবং তখন বিশেষ কমিটিতে বলা হয়েছিল যে সেগুলো আলোচনা করতে দেওয়া হবে, তখনও সেগুলো আলোচনা করতে দেওয়া হয়নি। এখন সেগুলো বিচ্ছিন্নভাবে আনা হচ্ছে এবং পাস করিয়ে নিজেদের মতো করে তারা আনছে এবং পাস করিয়ে নিয়ে যাচ্ছে। ফলে সেটার প্রতিবাদ স্বরূপ আমরা একটা সংসদীয় একটা স্বেচ্ছাচারিতা দেখতে পাচ্ছি, সংসদীয় একটা স্বৈরতন্ত্র দেখতে পাচ্ছি সরকারের পক্ষ থেকে, যেখানে স্পিকার এবং সরকার দল তারা এককভাবে এই পুরো জিনিসটা পরিচালনা করছে সংসদ। ফলে সেটার প্রতিবাদ স্বরূপ আমরা বের হয়ে এসেছি এবং আমরা দাবি জানিয়েছি যে সংবিধান সংস্কার পরিষদ অবিলম্বে গঠন করতে হবে এবং তার মাধ্যমেই সংবিধান সংস্কার যেই দাবিগুলো ছিল, গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে এবং গুরুত্বপূর্ণ যে অধ্যাদেশগুলো বাতিল করা হয়েছে সেগুলা পূরণ করতে হবে, আইনে পরিণত করতে হবে।